জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি ধনু রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের সম্পূর্ণ রাশিফল। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিক এবং শুভ রত্ন সবই কিন্তু আলোচনা করব। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য। সেই জন্য কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে কিন্তু ভুলবেন না। এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ধনু রাশি রাশিচক্রের কিন্তু নবম রাশি। এটি রাশিচক্রের 240 থেকে 270 ডিগ্রি পর্যন্ত কিন্তু বিস্তৃত। মূলা নক্ষত্রের, পূর্বাষাঢ়া নক্ষত্রের এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু হলেন এই ধনু রাশির অন্তর্ভুক্ত। এই রাশির অধিপতি কিন্তু হচ্ছেন স্বয়ং বৃহস্পতি দেব। এবার চলুন জেনে নেওয়া যাক যে এই এপ্রিল মাসে গ্রহদের অবস্থান কীরকম। প্রথমে যে গ্রহর কথা বলবো সেই গ্রহের নাম কিন্তু হচ্ছে রবি, যেটা দেখা যাচ্ছে নবম ঘরের অধিপতি কিন্তু রবি 14/4/2025 সোমবার দিন মীন রাশি থেকে মেষ রাশিতে কিন্তু পরিবর্তিত হচ্ছে। যদি বলি বুধ, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সপ্তম এবং দশম ঘরের অধিপতি বুধ এই মাসে মীন রাশিতে তার সঞ্চার কিন্তু অব্যাহত রাখছে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে বুধ এখানে নিচস্থ অবস্থায় রয়েছে। এরপরে বলবো শুক্র, ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি শুক্র এই মাসে মীন রাশিতে তার সঞ্চার কিন্তু অব্যাহত রাখছে। শুক্রও কিন্তু এখানে উচ্চস্থ। এরপরে বলবো মঙ্গল, পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি মঙ্গল 3/4/2025 বৃহস্পতিবার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে কিন্তু পরিবর্তিত হচ্ছে। এখানে মাথায় রাখতে হবে মঙ্গল কিন্তু নিচস্থ। বৃহস্পতি দেবের যদি কথা বলি, দেখা যাচ্ছে যে প্রথম এবং চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি এই মাসে বৃষ রাশিতে তার সঞ্চার কিন্তু অব্যাহত রাখছে। এরপরে বলবো শনি, দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি শনি এই মাসে মীন রাশিতে কিন্তু তার সঞ্চার অব্যাহত রাখছে। এরপরে বলবো রাহু, রাহু কিন্তু এই মাসে মীন রাশিতে তার সঞ্চার অব্যাহত রাখছে। এরপরে বলবো কেতু, কেতুও যেটা দেখা যাচ্ছে এই মাসে কন্যা রাশিতে কিন্তু তার সঞ্চার অব্যাহত রাখছে। সুতরাং গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে কিন্তু মিশ্র ফল দেবে সব দিক থেকে। ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে আপনার কিছুটা চাপযুক্ত সময় কিন্তু এই সময় থাকবে, বিশেষ করে এই মাসের প্রথম 2 সপ্তাহে। পেশাগতভাবে আপনার অতিরিক্ত কাজের চাপ থাকবে এবং আপনার সহকর্মীদের সাথে কিছু ভুল বোঝাবুঝি কিন্তু হবে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সমর্থন কম পাবেন এই সময়। ফলে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে একাকী বোধ করতে পারেন। তৃতীয় সপ্তাহ থেকে আপনার পদে কিন্তু উন্নতি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু সমর্থনও কিন্তু পাওয়া যাবে এবং কাজের চাপও কিন্তু একই সাথে কমতেও দেখা যাবে। ভুল যোগাযোগ বা ভুল তথ্যের কারণে আপনার কাজে কিছু বিভ্রান্তিও হতে পারে। তাই আপনার এই ধরনের বিষয়ে সতর্ক কিন্তু থাকতে হবে আগের থেকে এবং অন্যদের সাথে কথা বলার সময় সতর্ক থাকার কিন্তু চেষ্টা করা উচিত বলে আমার মনে হয়। এই মাসে প্রথমার্ধে আপনার পদে কিন্তু উন্নতিও হতে পারে, তবে এটি আপনাকে আরও কাজের বোঝা কিন্তু দেবে। পারিবারিক দিক থেকে আপনার জীবনসঙ্গীর সাথে ঝগড়া কিন্তু হবে এই সময় এবং আপনার মধ্যে অশান্তির অনুভূতি কিন্তু থাকতে দেখা যাচ্ছে। পরে তৃতীয় সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে কিছুটা উন্নতি কিন্তু দেখতে পাবেন। এই মাসের প্রথম 2 সপ্তাহে আপনার জীবনসঙ্গীর পেট এবং স্নায়ু সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা কিন্তু হতে পারে। পরে তাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। আপনার সন্তানরা তাদের নিজ নিজ ক্ষেত্রে কিন্তু ভালো করবে, তবে একই সময় আপনার তাদের স্বাস্থ্যের বিষয় কিন্তু সতর্কও থাকতে হবে। স্বাস্থ্যের দিক দিয়ে যদি আমি বলি, তো এই মাসটি এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু স্বাভাবিক থাকবে। আপনি পেট এবং বুক সম্পর্কিত স্বাস্থ্য সমস্যায় কিন্তু ভুগতে পারেন। সময় মতো খাবার খেতে হবে তার জন্য এবং বিশ্রাম নিতে হবে, যা আপনার স্বাস্থ্য সমস্যা কমাতে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে সাহায্য করবে। আপনি
অশান্তি বোধ করতে পারেন এবং মাইগ্রেন বা ঘাড় সম্পর্কিত স্বাস্থ্য সমস্যায় কিন্তু ভুগতে পারেন। যেই সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা এবার বলবো ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু সময় স্বাভাবিক থাকবে। কঠোর পরিশ্রম সত্ত্বেও এই মাসে আপনি আপনার ব্যবসায় সাধারণ উন্নতি কিন্তু লাভ করতে পারবেন। বিনিয়োগের জন্য এটি খুব ভালো একটা মাস কিন্তু একদমই নয়। আপনার গ্রাহকদের সাথে অপ্রয়োজনীয় তর্ক কিন্তু এড়াতে চেষ্টা করবেন এই সময়, কারণ এর ফলে কিন্তু আপনার ব্যবসা সম্পর্কে নেতিবাচক প্রচার হতে পারে। যেহেতু নিচস্থ অবস্থায় বুধ রয়েছে, আপনার গ্রাহকদের কারণে ব্যবসায় কিছু অপ্রয়োজনীয় সমস্যা কিন্তু তৈরি করতে পারে। তাই ব্যবসায় কিন্তু ক্ষতি এড়াতে আপনার গ্রাহকদের সাথে সৎ থাকতে হবে। শিক্ষার্থীদের যদি কথা বলি এই সময় এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের, তাহলে আমি বলবো যে শিক্ষার্থীদের জন্য কিছুটা কঠিন সময় কিন্তু এই সময় থাকবে। কাঙ্ক্ষিত ফল পেতে এই সময় কিন্তু এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের কঠোর পড়াশোনা করতে হবে। হতাশ কিন্তু হবেন না বা আপনার আত্মবিশ্বাস কিন্তু এই সময় হারাতে যাবেন না, কারণ তৃতীয় সপ্তাহ থেকে আপনি কিন্তু অত্যন্ত ভালো সময় দেখতে পাবেন। নিচস্থ বুধ মনোযোগের অভাব কিন্তু সৃষ্টি করতে পারে এবং নিচস্থ মঙ্গল রাগ এবং অশান্তি দুটোই কিন্তু সৃষ্টি করতে পারে। তাই জন্য কিন্তু আপনাকে আগে থেকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে। এর সাথেও কিন্তু আকস্মিক ধন প্রাপ্তির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনি কিন্তু শেয়ার বাজার বা লটারি মারফত টাকা উপার্জন করতে পারেন এই সময়। এই সময় কিন্তু লটারি কাটতে গেলে আমি বলবো যে খুব বেশি পরিমাণে কাটবেন না। যোগ কিন্তু আপনার এই সময় রয়েছে, যোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন? একটা লটারি কিনবেন কিংবা খুব বড় জোর হলে দুটো, এর থেকে বেশি লটারি কিন্তু আমি একদমই বলবো কাটতে না। যেই লটারিটা কাটবেন সেটাও কিন্তু খুবই সামান্য অর্থের কিন্তু যেন লটারি হয়, অর্থাৎ খুবই কম টাকার লটারি কিনবেন। এমন নয় যে বেশি দামি লটারি কিনলাম মানেই যে আমার লটারি পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন আমাকে এই রকম কথা জিজ্ঞেস করেন, আমি কিন্তু তাদের উদ্দেশ্যে বলি যে এই রকম কিন্তু কোনো ব্যাপারই নেই। এরকম এইগুলো সম্পূর্ণ ভুল ধারণা, এইগুলো কোনো উত্তরই হয় না এর। যে বেশি দামি লটারি কাটবো মানে বেশি টাকা আমি লটারি পাবো বা বেশি আমার যোগটা বেড়ে যাবে লটারি পাওয়ার, সেরকম কিন্তু একদমই নয়। লটারি আছে, যোগটাকে কাজে লাগাবেন আপনি কিভাবে? আপনি কম দামে একটা লটারি কিনবেন, ব্যাস সেইটুকখানি কিনবেন, কিনে দেখুন যদি আপনার রয়েছে কপালে। আমি কিন্তু বলবো যে প্রত্যেকটা ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় একটা করে অন্তত খুবই কম টাকার লটারি কেনা দরকার। সবাই যে পাবে তা কিন্তু একদমই বলছি না, তবে আপনাদের মধ্যে 90% মানুষ কিন্তু পাবেন, এটা কিন্তু আমার গ্যারেন্টি এই সময়। তবে যোগটাকে আপনার কাজে লাগাতে হবে। ঘরে শুয়ে থাকলে কিন্তু টাকাটা কেউ এসে আপনাকে তুলে দিয়ে যাবে না লটারির। তাই জন্য কিভাবে কাজে লাগাবেন? একটাই লটারি কাটবেন, খুব কম দামি লটারি কাটবেন, আর কিছু সংখ্যা থেকে লটারি কাটতে পারেন। সেই সংখ্যাগুলো আমি বলে দিচ্ছি, দেখবেন ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি বলবো যে 23 সংখ্যাটা কিন্তু খুবই শুভ। 23 সংখ্যাটি যেন লটারির মধ্যে থাকে, সেটা যেন শেষের দিকে থাকে। সেই সংখ্যাটি দেখে যদি লটারি কাটেন, আমি কিন্তু বলবো লটারি পাওয়ার যে সম্ভাবনা আপনার, সেটা কিন্তু আরও বহুগুণে বৃদ্ধি পাবে। এটা কিন্তু মাথায় রাখবেন কথাটা, কিন্তু যোগ আপনাকে কাজে লাগাতে হবে, সেইটা কিন্তু মাথায় আপনাকে রাখতে হবে। এবার আমি বলবো এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসের শুভ রং কিন্তু হচ্ছে হলুদ, শুভ দিক কিন্তু হচ্ছে উত্তর পশ্চিম, শুভ সংখ্যা 23, শুভ রত্ন কিন্তু হচ্ছে পোকরাজ। এই ছিল ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের সম্পূর্ণ রাশিফল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে কিন্তু ভুলবেন না, এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।